জীবনের কাছে হেরে গেলাম, এটা লেখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল তাকে হয়তো কেউ বলেনি জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ। ইতিহাসে সফল ব্যক্তিরা বারবার একটা কথাই বলেছেন, তুমি জিতবে, শক্ত হও, উঠে দাঁড়াও, দৌড়াও, জিততে তোমাকেই হবে। কিন্তু কেউ বলে না তুমিও হারবে, তুমিও তো রক্তে মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে, একটু বসো। এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই, সব সময় দৌড়াতে হয় না, খানিকটা জিরিয়ে নাও, অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হও। এই কথাগুলো কেউ বলে না, বলে না বলেই ফুলের মতো ছেলে মেয়েগুলো ঝরে পড়ে, কেউ প্রেমের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্ট বা চাকরির জন্য, কেউ বা একটুখানি স্নেহ ভালোবাসার জন্য। তাই তো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, খুব ছোট্ট একটা স্বপ্নের জন্য, ছোট্ট একটা দুঃখের জন্য। আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে, একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আমাদের চারিপাশের প্রতিটা মানুষ ছোট হলেও একটা স্বপ্ন থাকে, তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, এক চিলতে রোদ্দুর চাই, এক ফোঁটা ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে চাই। মা বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ, আপনাদের সবার কাছে অনুরোধ, জিতে যাওয়ার মোটিভেশন দেন, তাতে সমস্যা নেই, কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসেনি, সবার জেতার দরকারও নেই, কিন্তু প্রত্যেকেই বাঁচতে চাই। পৃথিবীর আলো, বাতাস, জল বা জ্যোৎস্নার সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার।